হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সংলগ্ন মধ্যে এক গভীর ঘন জঙ্গলে অবস্থিত এই হালদুখাতা গ্রামটি। প্রচণ্ড গভীর ঘন জঙ্গলের মধ্যে এই গ্রামটি স্বাধীনতা পাওয়ার পর মানুষ জানতে পারল এখানে বেশ কিছু পরিবার বাস করে এই ঘন জঙ্গলের ভিতরে। তার মধ্যে বেশিরভাগই সম্প্রদায় মুসলিম সম্প্রদায়, তাছাড়াও অন্য সম্প্রদায়েরও মানুষ এখানে থাকে সেই রকম জায়গায়, এবং মোটামুটি ঘর বাড়িও ওইখানে বেশ কিছু আছে। এই গ্রামটি যখন স্বাধীনতার আলো দেখল তখন এই লখনৌ থেকে মুসলিম ইঞ্জিনিয়ার আতাউল্লাহজি গেছিলেন সেখানে কাজ করতে, এবং তিনি আর তার অ্যাসিস্ট্যান্ট কাজ করছিলেন প্রায় মাস 3-4 হয়ে গেছে। হঠাৎ একদিন খবর পায় যে তার স্ত্রী ওর কাজের জায়গাটা লখনৌ থেকে আসতে চাইছে দেখবে। আতাউল্লাহজি বলেছিল, আমি বাড়ি যদি যাই এর মধ্যে তোমাদের নিয়ে আসবো। তাই বেগম সাহেবাকে আতাউল্লাহজি তার যেখানে কর্মে যুক্ত ছিল সেই গ্রামটি ঘন জঙ্গলের মধ্যে যে বাড়িটি থাকতো সেই বাড়িটি তো ব্যাচেলার হিসাবে ছিল না, তাই ওই বাড়ি থেকে ওর সঙ্গে আরো 2-3 জন মিস্ত্রি টিস্ত্রি থাকতো আতাউল্লাহজির সঙ্গে। এবং ওই বাড়ি থেকে কিছুটা বাড়ি দূরে একটা মোটামুটি পাকা বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল। সে বাড়িটা তালা মারাই ছিল। ওই গ্রামের যে পঞ্চায়েতের হেড, ওনার কাছে ওই বাড়িটি দেখাশোনার চাবিটা রাখা ছিল। তাই যখন আতাউল্লাহজি বলল আমার স্ত্রী আসবে, গ্রামে কদিন থাকবে, আমরা যেখানে কাজ করছি দেখবে, বললো বেশ। তো বললো আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন না, দিন 10 আমাদের এখানে থাকবে, থেকে আবার চলে যাবে, লখনৌ ফিরে যাবে। বললো যে আপনার ওই ঘরটা বুঝে, এখানে তো অনেক মিস্ত্রি টিস্ত্রি থাকে আমাদের সঙ্গে, লেবার টেবার, সেই জন্য বেগম সাহেবা বলছে যে যদি একটা ঘর টর পায় তবে আসবে এখানে। বললে ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি একটা বাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। এবার সেই পঞ্চায়েতের যিনি হেড ছিলেন উনি একটা একতলা বাড়ি বললাম দেখে দিলেন। বাড়িটা বহু পুরনো বাড়ি, অর্ধেক জায়গায় বাইরের দিকে চুনফুন খসে গেছে, কিন্তু ভেতর দিকে রং টং করা। একটা চৌকি, একটা গোল টেবিল, 2টো চেয়ার, একটা ক্যাম্প খাট, রান্নাঘরে কিছু বাসন টাসন এসব রাখা আছে। মানে একসময় কোনো এক লোক বাস করতো এই ঘরটায়। বললো আপনি এলে আমি ঘর ঠর পরিষ্কার টরিষ্কার করিয়ে দেবো, অনেকদিন তালা বন্ধ আছে তো ঘরটা। বললো যে ঠিক আছে। যেদিনকে এলো সেদিন সকালবেলা লেবারকে দিয়ে, পঞ্চায়েত যিনি প্রধান ছিলেন, ঘরটার পুরো ঝোল ফুল ছেড়ে ঝাঁটা ফাটা লাগিয়ে পরিষ্কার টরিষ্কার করে পুছে টুচে দিলেন। এবার যখন ওই বাড়িতে বিদ্যুৎ প্রথম ঢুকছে জুলাই মাসে 2024-এ, স্বাধীনতার পর, তা ওইখান থেকে একটা টেম্পোরারি লাইন টেনে 2টো ঘরে 2টো বাল্ব লাগিয়ে নিয়েছে। আর একটা ঘরে, শোবার ঘরে একটা, খাবার ঘরে একটা বাল্ব লাগিয়েছে, একটা রান্নাঘরে, আর শোবার ঘরে একটা ছোট ডিম লাইট টাইপের আলো, নাইট ল্যাম্প টাইপের লাগিয়েছে। আর বাথরুমে একটা তার টেনে একটা
অল্প পাওয়ারে বাল্ব লাগিয়েছে। প্রথম লোড দেবে তো, তাই বাইরে থেকে তার টেনে ওই বাড়িটায় থাকার উপযোগী করার জন্য কদিনের জন্য। আর একটা বাইরে থেকে একটা ভাড়া করে এনেছিল সিলিং ফ্যান। শোবার ঘরটায় সিলিং ফ্যান ওদের মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নিয়েছে। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে, সেদিন ছিল সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই বেগম আতাউল্লাহজিকে বলল, আজ বৃষ্টির মধ্যে কাজে কি না গেলেই নয়। আতাউল্লাহজি বেশি ওয়ার্কস হতো রাত্রিবেলার দিকে, কারণ মাটির তলা দিয়ে কেবিল টেবিল যাচ্ছিল, তাই রাত্রিবেলাটায় ওদের সুবিধে হতো। মানুষ যখন শুয়ে পড়তো তখন মাটি ফাটি খোঁড়া, রাস্তা ফাস্তার জ্যাম না হওয়া, যার জন্য ওইগুলো চলাচলের রাস্তা ছিল। বললো, ঠিক আমাকে তো বলে আসা হয়নি। বললে যে ঠিক আছে, তাহলে আমি আজকে একা থাকবো। বললো যে ঠিক আছে, আমি প্রথম রাতটা তোমার সঙ্গেই থাকি। মানে এটা প্রথম দিন ওই বাড়িটা যেদিনকে ওরা স্ত্রীকে নিয়ে এলেন, বেগমকে নিয়ে এলেন। এবার যথারীতি রাত তখন প্রায় 12টা 12:30 হবে। আতাউল্লাহজি বলছে, লিখছে এইভাবে যে 12টা 12:30 হবে, বাইরে বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের আলো, যেমন জানলাটা খোলা ছিল। গরম, প্রচন্ড গরম পড়েছে উত্তরপ্রদেশের জুলাইয়ের গরম, জুন জুলাইয়ের গরম, ভালো গরম। আর ওই বৃষ্টির মধ্যে একটা ভ্যাবসা গরম উঠছে। জানলা ঠান্না সব খুলেই শুয়েছিল আতাউল্লাহজি। হঠাৎ দেখলো জানলাটা কিছুটা দাম করে খুলে আবার বন্ধ হয়ে গেল। আতাউল্লাহজি চট করে চমকে উঠে, হড়মড় করে উঠে জানলাটা কাছে গেছে। দেখলে কি ঝড় উঠেছে নাকি। তাকে জানলা দিয়ে দেখলো যে না, গাছের পাতা টাতা তো নড়ছে না, যেমন নর্মাল বৃষ্টি হচ্ছে। আর মাঝে মাঝে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের আলো মুখের ওপর পড়ছে। একবার বেগমের মুখে, বেগম শুয়েছিল, বেগমও ঘুম ভেঙে গেছে ওই আওয়াজ শুনে। আতাউল্লাহজি উঠে জানলা দিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখলো। জানলাটা তাহলে এইভাবে খুললো কি করে? কি টান মেরে বদমাশি করে ঠেলে খুলে দিল নাকি? যা এসে আবার শুয়েছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ ওই ডিম আলোতে দেখছে একটা ভদ্রমহিলা আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মানে ঠিক দরজাটার, শোবার ঘরের দরজাটার ঠিক বাইরে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। করে কাঁদছে। ও উঠে পড়েছে, করে লাফিয়ে উঠে পড়েছে আতাউল্লাহজি। এবারে তো মহিলা বাচ্চা এলো কোত্থেকে? আর কেই বা সঙ্গে সঙ্গে চমকে ওঠার সাথে সাথে ওর স্ত্রীও তাকিয়ে দেখছিল। স্ত্রীও স্বামীর সঙ্গে ধর্মনীয় করে উঠেছে, কে দরজার দিকে তাকিয়ে আছে করে। কে ছিল? কে এরা? কোথা থেকে ঢুকলো ঘরে? আমার তো মেন দরজা বন্ধ। আঙুলটা খালি ওই দিকে তাকাচ্ছে। এবার আতাউল্লাহজি আস্তে আস্তে বিছানা থেকে উঠেছে, নেমেছে। নেমে দরজার সামনে দিয়ে আসছে ওই ছায়ামূর্তিটি, ভদ্রমহিলার বাচ্চা মেয়েটি, প্রায় 5-6 বছর হবে, একদম বাচ্চা মেয়ে। আস্তে 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 এগিয়ে গেল। এগিয়ে গিয়ে রান্নাঘরের পাশে একটা বাথরুম ছিল। বাথরুমের পাশে যে দেওয়ালটার কাছে আঙুলটা দেখালো, দেখে ওইখানে মিলিয়ে গেল। कौन कौन यहाँ पर कौन है? कौन है आप? ওই বাল্বের আলোটা সুইচটা মেরে দিয়েছে, বাল্বটা জ্বলছে খাবার ঘরে আর রান্নাঘরে। খাবার ঘরের সঙ্গে রান্নাঘর, আর রান্নাঘরের পাশে বাথরুম। বাথরুমের ঠিক পাশের দেওয়ালটায় বাথরুমের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রেখে শুয়েছিল। বাল্বগুলো জ্বালিয়ে দিল। দেখছে তো কেউ নেই, কিন্তু খানিকটা দেওয়ালে চুন, মানে সিমেন্ট খসে পড়েছে, সিমেন্ট চুন খসে পড়েছে প্লাস্টারটা,
দেওয়ালের পাট থেকে মেঝেতে পড়ে আছে। সে সকালবেলায় কিছুতে আর ঘুম এলো না, ও স্ত্রীরও কিছুতে ঘুম এলো না বেগম। কিন্তু লখনৌয়ের প্রবাসী আতাউল্লাহজি প্রচন্ড সাহসী লোক ছিল। এবার ঠিক পরের দিন সন্ধেবেলায় ঘরে বেগম একা, আতাউল্লাহজি কাজের জায়গায়, যেখানে সেন্টারে কাজ চলছে সেখানে কাজের জায়গায়, আর বেগম একা বসে কাজকর্ম করছে। হঠাৎ রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছে, রান্নার কাজ টাজ করছে। আমার সময় মনে করছে পেছনে কি একটা ভদ্র মহিলা আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। সে ঝট করে তাকিয়েছে, কোন 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 তাকিয়ে দেখছে কেউ নেই। কিন্তু ওই একটা ঠান্ডা হাওয়াটা ওই বাথরুমের দরজার পাশ দিয়ে গিয়ে, বাথরুমের দরজাটা একবার এরকম হলো, হয়ে ওই দেওয়ালের কাছে গিয়ে মিলে গেল। এটা ঠিক সন্ধেবেলায় হয়েছে, অন্ধকার যখন হয়ে এসছে। এবার আতাউল্লাহজি যখন আসছে, ঘরে ঢুকেছে, তো 8টা সাড়ে 8টা বাজে। বেগম বলছে, यहाँ पर कुछ तो है। बोले क्यों? बोले कल जो शाम को आप देखा है वो आज शाम को, कल रात में जो देखा आज शाम को हम वही चीज देखा। बोले क्या? बोले एक जनाना, एक बच्चा लड़की यहाँ पर हमारा पीछे खड़ा था, तो हम कौन कौन बोलने का बाद भी घर से निकल गया। जाने का बाद चला गया सामने बाथरूम में, बाथरूम का दीवार पर जाके घुसल गया। আতাউল্লাহজি বলছে, আমি কি বলবো, কাকে ডাকবো? রাত্রিবেলা বেগম বলল, আমি আজ রাত্রিবেলা এখানে শুতে পারবো না। বললো আজ আমার শোবো না, আজ বসে আলো ফালো জ্বালিয়ে দিচ্ছি, আজকে কিছু গল্প টল্প করে ভোরটা কাটিয়ে আমরা অন্য জায়গায় চলে আসবো। বললো যে ঠিক আছে, নাহলে তোমার 2-1টা মিস্ত্রিকে ডেকে নাও। আতাউল্লাহজি একটা ছেলেকে, ওর অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিল। ওরকমই ওইখানে লখনৌরি প্রবাসী বললো যে আজকে তুই আমার সঙ্গে এখানে বাড়িতে থাকবি হয়তো। বেগম বলছে, ও একা ভয় করছে, বলছে আপনি তো আছেন। বলছে যে না, আমিও আছি, হ্যাঁ তুই আয় না, এলে বলবো। তো ও এসছে, আসার পর বলছে কিছু খাবি তো? বলছে আমি রুটি সবজি টবজি খেয়ে এসছি। তখন রাত্রি 10টা সাড়ে 10টা। বলছে তাহলে তুই ক্যাম্প খাটে শো। ও ক্যাম্প খাটে শুয়েছে, আর এই পাশের ঘরে বেগম চৌকিতে আড়ে শুয়েছে আতাউল্লাহজি। এবার ক্যাম্প খাটটা লক্ষ্য করছে কেউ টেনে পায়ের তলা দিয়ে এরকম করে তুলে দিচ্ছে। কোন 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 বলতে বলতে ধর্মনি করেছে। আতাউল্লাহজি দেখছে যে একজন ওর ক্যাম্প খাটটা এরকম করে টেনে তুলে ধরেছে, তুলে ধরেই ছেড়ে দিয়েছে। এই কোন কোন মিলিয়ে গেল। বড় যে ছায়ামূর্তিটি, সাথে বাচ্চাটি ছিল না, বাচ্চাটি ছিল দরজার কাছে দাঁড়িয়ে। তারপর বলছে যে কিছু দেখলে? বললো হ্যাঁ, এর জন্যই আমরা দেখেছি, কালকে পরশুও দেখেছি, সেই জন্য আজ তোকে নিয়ে এলাম ডেকে। বললো কি বলতো? বললো আমি একটা এখানে যেখানে কাজ করি ওখানে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আছে, ওর মধ্যে একজন করে। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি মেনি থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে, সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।